পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি গোয়েন্দা সংস্থা আমেরিকার CIA আর ইসরায়েলের মোসাদ। তাদের হাতে স্যাটেলাইট, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তেহরানের প্রতিটি ট্রাফিক ক্যামেরার নিয়ন্ত্রণ। তারপরও 150 দিনেরও বেশি সময় ধরে তারা খুঁজে পাচ্ছে না একজন মানুষ যিনি একটি মোবাইল ফোনও ছোননি, একটি ল্যাপটপও না, অথচ এখনও নির্দেশ দিয়ে যাচ্ছেন একটি গোটা রাষ্ট্রকে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নিখোঁজের শুরু ফেব্রুয়ারির 28 তারিখ। যৌথ মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন তার বাবা, তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে সেই হামলায় মোস্তফাও গুরুতর আহত হয়েছিলেন, তবে বেঁচে যান। বাবার মৃত্যুর পর তিনিই হন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, কিন্তু তারপর থেকে জনসম্মুখে তাকে আর দেখা যায়নি। কোনো টেলিভিশন ভাষণ নয়, কোনো জনসভা নয়, এমনকি 4 থেকে 9 জুলাই পর্যন্ত চলা তার বাবার বহুদিনের শেষকৃত্য মিছিলেও তিনি অনুপস্থিত ছিলেন। প্রযুক্তির বিরুদ্ধে এক নীরব বিদ্রোহ। টাইমস ইউকের এক অনুসন্ধানী প্রতিবেদনে বেনামে কথা বলা একাধিক CIA ও মোসাদ কর্মকর্তার বরাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মোস্তফা সম্পূর্ণভাবে ডিজিটাল দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কোনো ফোন কল নয়, কোনো ইন্টারনেট সংযোগ নয়। অথচ প্রতিবেদন বলছে CIA ও মোসাদ ইতিমধ্যে ইরানের বেশিরভাগ নেটওয়ার্কে অনুপ্রবেশ করে ফেলেছে। তেহরানের ট্রাফিক ক্যামেরা তাদের নিয়ন্ত্রণে, স্যাটেলাইট প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে যানবাহনের গতিবিধি, ইরানি কর্মকর্তাদের চলাফেরার ধরন নজরে রাখা হচ্ছে, ইন্টারনেট টাওয়ারে আড়ি পাতা হয়েছে, মোবাইল ফোন লোকেশন ট্র্যাক করা হচ্ছে। তারপরও মোস্তফার কোনো চিহ্ন নেই। সবচেয়ে উন্নত নজরদারি ব্যবস্থাকে ফাঁকি দেয়া শুধু একটাই উপায়ে প্রযুক্তি একেবারে বর্জন করে। বার্তাবাহকের মাধ্যমে কথা বলা এক নেতা, তবে চুপ থাকা মানে বার্তা না পাঠানো নয়। মোস্তফা যোগাযোগ করছেন মানব বাহকের মাধ্যমে। একজনের কাছ থেকে বার্তা যায় আরেকজনের কাছে, তারপর আরেকজনের কাছে, অনেকটা মুখে মুখে ছড়ানো গুজবের মতো। কিন্তু এখানে বাজি জীবন মৃত্যুর। তার সরকারি বিবৃতি রাষ্ট্রীয় গণমাধ্যমে পড়ে শোনানো হয়। জুলাইয়ের 26 তারিখ সর্বশেষ বিবৃতিতে তিনি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে প্রতিরোধের ডাক দেন। দর্শকরা শুধু তার একটি স্থির চিত্র দেখেন আর একজন সংবাদ উপস্থাপকের কণ্ঠ শোনেন। এভাবেই ইরান বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে তাদের সর্বোচ্চ নেতা এখনো জীবিত এবং ক্ষমতায় আছেন। বিন লাদেন মডেল। CIA ও মোসাদ এখন ঝুঁকছে গোয়েন্দাগিরির সবচেয়ে পুরনো অস্ত্রের দিকে, মানব গোয়েন্দা তথ্য। তাদের লক্ষ্য মোস্তফার বার্তাবাহক নেটওয়ার্কে অনুপ্রবেশ করা। কারণ যন্ত্র নিখুঁত হতে পারে, কিন্তু মানুষ ভুল করে, মানুষ কথা বলে ফেলে, মানুষকে কেনা যায়। ঠিক এই কৌশলেই একসময় ওসামা বিন লাদেনকে খুঁজে বের করেছিল CIA। তার সবচেয়ে বিশ্বস্ত বার্তাবাহকের একটি ফোন কল ধরেই পাকিস্তানের অ্যাবোটাবাদে তার লুকিয়ে থাকা কম্পাউন্ডে পৌঁছেছিল গোয়েন্দারা। এখন একই কৌশলের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে তারা ইরানের বিরুদ্ধে। পুরস্কারের প্রলোভন দেখিয়ে বিশ্বাসঘাতকতায় উৎসাহ দেওয়া হচ্ছে, যাতে কেউ একজন মোস্তফার অবস্থান ফাঁস করে দেয়। ইরানও জানে এই ঝুঁকির কথা, কিন্তু তাদের হাতে বিকল্প সীমিত। মোস্তফাকে লুকিয়ে রাখা যায়, পুরো সরকারকে নয়। এখনো তিনি ইরানের সর্বোচ্চ নেতা ও সেনাপ্রধান। বিপ্লবী গার্ড বাহিনীর ওপর তার প্রভাব বিশাল। আর ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে দেশের পররাষ্ট্রনীতি ও পারমাণবিক পরিকল্পনার নিয়ন্ত্রণও তার হাতে। এটা প্রযুক্তির যুগে মানুষের সবচেয়ে পুরনো অস্ত্র, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক নিরন্তর লড়াই। যতদিন মোস্তফা প্রতিটি মানুষকে সন্দেহের চোখে দেখতে বাধ্য হবেন, ততদিন এই বিড়াল ইঁদুর খেলা চলতেই থাকবে।